সুরিমণ্ডলী, আজ আমরা এসেছি দৌলতপুর দিবানস্য কলেজ আয়োজিত তারুণ্য মেলা 2025। আজকে আপনারা দেখছেন বিভিন্ন স্টল, এখানে রকমারি আইটেমের স্টলে আপনারা বিভিন্ন খাবার দেখছেন। এই বইটা তিনটা তিন দিন ব্যাপী আজকের কর্মসূচি। এই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। তারুণ্যর মেলা আমাদের আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে। যুবদল, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ সহ বর্তমান নেতৃবৃন্দ, দৌলতপুর কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে। দৌলতপুর কলেজকে একটি আনন্দ মেলায় তারুণ্যের মেলাকে দৌলতপুর কলেজ ছাত্র দলের আহ্বায়ক শেখ সাজ্জাদ হোসেন রিক্তি এবং আমি সকলকে উপস্থিত সকল সাধারণ শিক্ষার্থী তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রোগ্রাম সফল হচ্ছে এবং আশা ভাই, আমিনুর ভাই, খুলনা মহানগর জাসাসের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এবং সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে এবং দৌলতপুর কলেজ দিবানস্য ছাত্রদল শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমাদের প্রোগ্রাম শুরুর ঘোষণা করছি। প্রিয় ক্যাম্পাস, উপস্থিত সকল ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, আমরা উন্মুক্ত বাতাসে যে প্রোগ্রাম করছি, এই আনন্দ উৎসব আমাদের মাঝে অনবরত লেগে থাকবে। যদি সকলে আমরা এই ক্যাম্পাসে উপস্থিত হব, উপস্থিতি বাড়াবো, আমাদের এই ক্যাম্পাসের সামনে আরো অনেক বড় প্রোগ্রাম নিয়ে আমরা আসছি। যদি তোমরা সকলে ক্যাম্পাসে উপস্থিত হও, আমরা এই প্রোগ্রাম অতি দ্রুতই করতে পারবো। এই বলে আজকে আমরা এই প্রোগ্রাম এখানেই শুরু করছি। সুধীমণ্ডলী, আমরা দৌলতপুর দিবানস্য কলেজ তারুণ্য মেলা 2025-এর যে অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন, আপনারা দেখছেন, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি দৌলতপুর দিবানস্য কলেজের বিএনপির সমর্থিত শিক্ষক মন্ডলীর অন্যতম নেতা অধ্যাপক জাকির হোসেন। আমরা তার কাছ থেকে তারুণ্য মেলার কিছু কথা শুনব। ধন্যবাদ। আমি প্রথমে তারুণ্য মেলা সম্পর্কে বলতে গেলে ডেনাইট কলেজ দৌলতপুর দিবানস্য কলেজের ইতিহাসে এইরকম প্রাণোজ্জ্বল একটা অনুষ্ঠান যেটা মানুষের হৃদয়কে আন্দোলিত করে, বিশেষ করে তরুণদের হৃদয়কে আন্দোলিত করে, এমন একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের বর্তমান সরকার এবং বিশেষ করে স্থানীয় যারা বিএনপির নেতৃবৃন্দ এবং জাসাসের যারা কর্মীবৃন্দ আছে তাদেরকে আন্তরিকভাবে তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। যে অনুষ্ঠানে আমরা নতুন করে অনুপ্রাণিত হতে পারছি। আপনারা বিগত 15-16 বছর যে ফ্যাসিস্ট সরকার এর যারা দোসর, যারা এই প্রতিষ্ঠানটাকে যারা বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করেছে, বিভিন্ন অনিয়ম এখনো দেখতে পাচ্ছি যে তাদের প্রেতাত্মা বা তাদের সেই ছায়াগুলো নিয়ন্ত্রণ করেছে। স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তারা তাদের এই অপচেষ্টাকে রুখে দেবে এবং আমাদের কলেজটাকে আরো সুন্দরভাবে শিক্ষা বান্ধব পরিবেশে রূপান্তর করবে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দেবে। শিক্ষকদেরকে পাঠদান উপযোগী একটা পরিবেশ শিক্ষকদেরকে উপহার দেবে। এই তারুণ্য মেলার মাধ্যমে আমি আমাদের যে স্থানীয় যারা নেতৃবৃন্দ এবং আমাদের সরকারের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বিনীতভাবে আমি এটা অনুরোধ করছি। ধন্যবাদ। বিএনপির সমর্থিত শিক্ষক মন্ডলীর অন্যতম নেতা, দৌলতপুর দিবানস্য কলেজের শিক্ষক, আজকের এই তারুণ্য মেলা সম্বন্ধে একটু আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। দৌলতপুর কলেজ দিবানস্য কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা 2025 শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। তারই ধারাবাহিকতা
দৌলতপুর কলেজ দিবানস্য এই মেলার আয়োজন করেছে। এই 3 দিনের যে অনুষ্ঠান চলবে, স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে বিএনপি সম্মিলিত বিএনপি যে সভাপতি চিকিৎসা থানা আমাদেরকে সহযোগিতা করতে, বিশেষ করে দাসাস এখানে 3 দিনের প্রোগ্রাম নিয়েছে, সেটাকে সার্থক করবে এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দীপনা দেখে আমার খুবই ভালো লাগছে যে আজকেরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন করে অনুপ্রেরণা ফেলে পেলাম। যে বিগত দিনগুলো দেখছি যে টিচারদের কোনো শিক্ষকদের কথা বলার সুযোগ ছিল না, এই আলোচনা বা এই উদ্দীপনা দেখে মনে হলো যে না, আমাদের নতুন করে কথা বলার সুযোগ আমরা পেয়েছি বা পাবো। আগেও যারা এরকম করতো এখনও তারা এইগুলো করতেছে, এগুলো যাতে না করে স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের বিনীত আবেদন যে আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্ট বা আমাদের শিক্ষা প্রতি ছাত্রছাত্রী যাতে নিয়মিত পাঠদান করতে পারে। কলেজ তো সরকারিকরণ যেদিন থেকে জয়েন করছি আজকে দীর্ঘ 1 যুগের উপরে দেখছি যে কলেজ সরকারি হচ্ছে আদৌ কলেজ সরকারি না, কিছু লোকের কিছু সমস্যার কারণে। আমাদের চিন্তাভাবনা এমপিভুক্ত টিচার যত ছিল বা আমি ব্যক্তিগত আমার যে মতামত, এমপিভুক্ত টিচার আমরা আছি ঠিক আছে, অন্য এমপিভুক্ত আওতা আসুক, সরকার তাদেরকে এমপিভুক্ত করে একটা সম্মানী বা বেতনের ব্যবস্থা করুক, এটা চাই। পাশাপাশি যদি সরকারিকরণ হয়ে যায় এমপিভুক্ত নন এমপি না, আমরা সবাই অনার্স এমপি হয়ে যাবে, অনার্সের নন এমপি টিচাররাও সরকারি হয়ে যাবে। সেক্ষেত্রে সবাই আমরা যাতে একযোগে কাজ করতে পারি, কাঁধে কাঁধ মিলায়, সেজন্য আমি সার্বিকভাবে এটা চাই যে একসঙ্গেই সব হয়ে যায়। ধন্যবাদ দৌলতপুর দিবানস্য কলেজ বিএনপি শিক্ষক মন্ডলী যারা আছেন, ধন্যবাদ নিপা রুকসানাকে, ধন্যবাদ পাপি আক্তারকে, ধন্যবাদ লুৎফুন নাহারকে।